দর্শকবৃন্দ, সবাইকে শিল্পীস কিচেনে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ সুস্বাদু একটা সন্দেশ এই ভিডিওর মাধ্যমে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে 2 লিটারের মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা আমার একবার ফুটে গিয়েছে, তো আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি। এই পর্যায়ে আমি ভিনিগার অ্যাড করব। একটা বাটিতে আমি 1/4 কাপের মতো ভিনিগার নিয়েছি। ভিনিগারের ভিতর আমি অল্প জল মিশিয়েছি। তো এখন আমি দুধের ভিতর দিয়ে দেব। দুধটা আমার আরেকবার এই 2বার আমি একবার ফুটিয়ে নিয়েছিলাম, আরেকবার ফুটিয়ে নিচ্ছি। তো এখন গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ভিনিগারটা দিয়ে দেব। আমি ভিনিগারটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। অপরদিকে আমার ছানা কাটতে শুরু হয়ে গিয়েছে। এর ভিতরেই বাকি ভিনেগারটুকু দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই ছানাটিকে জল ঝরিয়ে নেব। ভিনিগারটা আমার সবটুকু লাগেনি, ভিনিগার জল মেশানোটা একটু অবশিষ্ট রয়ে গিয়েছে। ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি। সন্দেশটা তৈরি করার জন্য আমি একটা প্লেটের ভিতর ছানাটিকে নিয়ে নিয়েছি। 1/2 কাপের মতো চিনি নিয়েছি, আর সাথে নিয়েছি 5টা এলাচি। এখন আমি চিনির সাথে ছানাটিকে মেখে নেব। চিনি দিয়ে আলতোভাবে ছানাটিকে মেখে নিচ্ছি। ছানাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। একটা প্যান গরম করতে বসিয়েছি। প্যানে আমি দেব খানিকটা ঘি। এখন মেখে রাখা ছানাগুলা দিয়ে দেব। প্রথমে দেব এলাচি। এবার আমি ছানাগুলো ছাড়ছি। এবার আমি ঘি দিয়ে ছানাটাকে জাল করে নেব। এই ছানাটা দিয়ে সন্দেশ তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, অথচ অনেক টেস্ট। একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখন চিনি দিয়ে করছি, আর এই সন্দেশটা শীতকালে খেজুরের গুড় দিয়ে করলেও অনেক টেস্ট আসে।
চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, তো তাই জন্য জল ছাড়তে শুরু করেছে। তো এই জলটা শুকিয়ে গেলে আমি আর দুইটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। তো চিনিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে চিনির রসটা। তো এবার আমি এর ভিতরে দেব গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপ থেকে বেশি খানিকটা গুঁড়া দুধ নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই গুঁড়া দুধের সাথে আমি সব সন্দেশটিকে মিশিয়ে দিচ্ছি। এবার লাস্টে 1 চামচের মতো ঘি দেব। ভালোভাবে মিশিয়ে দেব। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা ভীষণই স্লো করে দিয়েছি। এই পর্যায়ে দেব রোজ ওয়াটার। এবার সন্দেশের উপরে 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। একটুখানি রোজ ওয়াটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে দিলে তৈরি হয়ে গেল আমার ভীষণ সুস্বাদু এই সন্দেশটা। দর্শক ফ্রেন্ড, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করুন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, বাই।